হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, কমিটেড সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে স্পিরিট গাইডস আপনাকে কি বার্তা দিতে চায়, স্পিরিট গাইডসের তরফ থেকে আপনার জন্য কি মেসেজেস রয়েছে চেক করে নেব। প্রথমে দেখে নেব যে আপনার ওভারঅল কি এনার্জি রয়েছে। যদি রেজোনেট করে অবশ্যই রিডিংটা আপনার, আর তার সঙ্গে স্পিরিট গাইডসের এনার্জি চেক করব। তার সঙ্গে স্পিরিট গাইডস কী বার্তা দিতে চায় সেটা দেখব, মানে কি মেসেজেস দিতে চায় সেটা দেখব, এবং অ্যাজ ইউজুয়াল যেমন গাইডেন্স দিয়ে থাকি সেরকম থাকবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে কিন্তু ভুলবেন না। আপনার কাছে দুটো পায়েল আছে, এটা হলো পায়েল 1, এটা হলো পায়েল 2। আপনার জন্ম মাস যদি জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বরের মধ্যে হয় তাহলে আপনি পায়েল 1 চুজ করবেন। আপনার জন্ম মাস যদি ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, অগস্ট, অক্টোবর, ডিসেম্বরে হয় তাহলে আপনি পায়েল 2 চুজ করবেন। এছাড়াও এই দুটো টাম্বল স্টোন যদি আপনাকে অ্যাট্রাক্ট করছে আপনি এটাও চয়েস করতে পারেন। এটা হচ্ছে ব্ল্যাক টার্মালিন, এটা হচ্ছে হেমাটাইট। ওকে, তো আমি পায়েল 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পায়েল নাম্বার 1, আপনারা যারা পায়েল নাম্বার 1 মানে আপনাদের জন্ম মাস জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর এর মধ্যে থেকে, বা আপনারা যদি এই ব্ল্যাক টার্মালিন টাম্বল স্টোনটিকে চুজ করেছেন, আসুন দেখে নিই স্পিরিট গাইডস আপনাদেরকে কি বার্তা দিতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ওয়াও, সাকসেসফুল কমপ্লিশন এসেছে। ওকে, তো ফার্স্ট যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধু, যে এখানে অনেক মানুষজন হতে পারে আপনার সঙ্গে অ্যাটাচড রয়েছেন আপনাকে হেল্প করার জন্য। অনেক কিছু অপরচুনিটিস হয়তো আপনার লাইফে আসছে, কিছু অফার আসছে হতে পারে, কিন্তু আপনি সেগুলোকে দেখতে পাচ্ছেন না, বা এটা হতে পারে আপনি বিশ্বাস করতে পারছেন না, হতে পারে আপনি সেটাকে বিশ্বাস করতে পারছেন না কোনো একটা জায়গা থেকে। কারণ আমাদের লাইফে অনেক সময় এমন ইমোশনাল ব্যাগেজ তৈরি হয়ে যায় না, সেগুলোকে নিয়ে এগোনাটা খুব মুশকিল হয়ে পড়ে। সেই জায়গাটা থেকে একটা ট্রাস্ট ইস্যু এসেছে, হতে পারে আপনার এই কারণে আপনি বিশ্বাস করে উঠতে পারছেন না যে আদৌ এই জিনিসটা আপনার জন্যই তো, আদৌ এটা আপনার ভালোর জন্যই তো। তো অপরচুনিটিস যে আসছে সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন, ঠিক আছে? হতে পারে একাকী,
হতে পারে অনেকের সঙ্গে মিলে, কিন্তু অবশ্যই সেটাকে অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট করুন। কারণ একটা জিনিস জানবেন, অপরচুনিটিজ নক্স ইউর ডোর ওয়ান টাইম। অপরচুনিটি কিন্তু আপনার দরজায় একবারই টোকা মারে। এটা আমি আমার অনেক ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি। এখানে আপনার এরকম হতেই পারে যে ঈশ্বর আপনার জন্য কিছু পাঠাচ্ছেন, আপনার স্পিরিট গাইডস আপনার জন্য কোনো গিফট পাঠাচ্ছেন, যেটা কিন্তু আপনার বোধগম্য নয়। আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি হয়তো ডে ড্রিমিং করছেন বা আরও বেশি ডিপলি যেতে চাইছেন। এটা খুব ভালো হবে আপনার জন্য যদি আপনি ক্লিয়ার হন যে কোন বিষয়ে আপনি কাজ করতে চান, আপনার অ্যাকচুয়াল স্বপ্নটা কি, কোন দিকে এগোতে চান। ধরুন আপনাকে কোনো অফার করা হচ্ছে, আপনি ভাবছেন না আমার এটা নয়, আমার ওটা চাই, আমার এর থেকে ভালো কিছু চাই, বেটার কিছু অপরচুনিটিস চাই, বেটার। জানেন তো, ভালোর কোনো শেষ নেই। আরও ভালো, আরও ভালো, আরও ভালো। আমার এর প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল, আমি পরে সেই কথাটায় আসছি। গল্পটাতে খুব সুন্দর একটা গল্প, ভালো লাগবে। আগে আমি এটা বলে দিই। তার সঙ্গে আর একটা জিনিস আসছে যে নিউ বিগিনিং। আপনার লাইফে কিন্তু সত্যি কোনো ওয়ান্ডারফুল জার্নি আসতে চলেছে, যেটা কিনা আপনার লাইফে একটা নতুন শুরু হবে, একটা নতুন কিছু সূত্রপাত হবে। দেখতে পাচ্ছেন, প্রজাপতির পিছনে ছুটছেন, ট্রান্সফরমেশনের পিছনে ছুটছেন আপনি। স্পিরিট গাইডস আপনাকে অলওয়েজ সাপোর্ট করছে, আপনার সঙ্গে আছে। আপনি দেখবেন অনেক কিছু সমস্যা হয়তো আপনার লাইফে আসছে ঠিকই, কিন্তু আপনি এরকমও হতে পারে আপনি একদম অনেক সময় একদম খাতের ধারে দাঁড়িয়ে আছেন, আপনার মনে হবে এবারে বুঝি আপনি পড়ে যাবেন। সেই মোমেন্টেই কোনো একটা অদৃশ্য শক্তি আপনাকে সেটা বাঁচিয়ে নিয়েছে। সেটাই আপনার স্পিরিট গাইডস। আপনাকে অলওয়েজ কিছু একটা বলার চেষ্টা করছে, যার মারফত আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ, আমার এই কাজটা করা উচিত, এই কাজটা করা উচিত নয়। ওকে, তো কোনো একটা নিউ বিগিনিং আপনার লাইফে অবশ্যই হতে চলেছে, আপনার জার্নি শুরু হবে নতুন। ভয় পাবেন না, আপনার গার্ডিয়ান এঞ্জেলস আপনার সাইডে রয়েছে। আপনাকে প্রতিটা স্টেপে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা রাস্তায়, প্রতিটা মুহূর্তে আপনাকে হেল্প করার জন্য, আপনাকে সেই জায়গা থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য। আপনার কিছু ইউনিক গিফটস হতে পারে আপনার লাইফে, এবং কোনো কিছু অফার পেতে পারেন এই পৃথিবী থেকে, এই মহাবিশ্ব থেকে। আপনি যদি নিজেকে ফ্রি মনে করেন, জাস্ট ফ্রি ইয়োরসেলফ, নিজেকে একটু ফ্রি করুন, তবেই দেখবেন যেই জিনিসটা আপনাকে পিছনে ধরে রেখেছে না, আপনাকে এগোতে দিচ্ছে না। এমন অনেক কিছু সিচুয়েশান হয় না যে আমাদেরকে এগোতে দেয় না। যদি সেরকম কিছু সিচুয়েশান হয় বলে মনে হচ্ছে যে আপনাকে পিছনে টেনে রেখেছে, জাস্ট লিভ ইট। যখন কোনো নতুন অপরচুনিটি আসছে আপনার প্রেজেন্ট টাইমে, তাদের উপরে আপনাকে ট্রুলি বিলিভ করতে হবে। আপনার বিলিভ সিস্টেম যদি স্ট্রং না হয়, আপনি কিন্তু কোনো দিন এই জায়গাটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। আপনার জীবনে সত্যি কিন্তু অ্যাবান্ড্যান্স আসতে চলেছে, অনেক কিছু করার বাকি আছে আপনার জীবনে। আপনার হতে পারে রিসেন্টলি একটু প্রকৃতির সঙ্গে কানেক্টেড হতে ভালো লাগছে, প্রকৃতির সঙ্গে থাকতে ভালো লাগছে। আপনাকে না একটু অর্গানাইজড হতে হবে, কিছু প্ল্যান করতে হবে আগে থেকেই। ধরুন এই প্ল্যানগুলো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তখনই আপনার লাইফে কিন্তু একটা সাকসেসফুল কমপ্লিশন আসবে। সেই প্ল্যানগুলোকে কিন্তু আপনাকে ধীরে ধীরে সাজাতে হবে। আপনার গার্ডিয়ান এঞ্জেলস, আপনার স্পিরিট গাইডস অলওয়েজ আছে আপনাকে হেল্প করার জন্য। আমি আবারও বলছি, আপনার স্পিরিট গাইডস, আপনার এঞ্জেলস আপনাকে অলওয়েজ আছে হেল্প করার জন্য। আপনার লাইফে না, আপনি হতে পারেন যে কেউ খুবই লাভিং একজন পার্সোনালিটি, বা আপনার জীবনে এমন কোনো মানুষ আসবে না যে খুবই লাভিং পার্সোনালিটির হতে পারে। খুব কাইন্ড হার্টেড কোনো লয়াল ফ্রেন্ড পেতে পারেন অ্যাজ এ পার্টনার, বা সত্যি এমনি জাস্ট বন্ধু এই হিসাবেও কিন্তু পেতে পারেন, যার একটা বড় হৃদয় রয়েছে, যে কুইক ডিসিশন নিতে পারে এবং আপনাকে প্রতিটা পদক্ষেপে হেল্প করতে পারে। আর
আপনার কথা না মন দিয়ে শুনবে। হয়তো আপনি চান এমন কোনো মানুষ আপনার জীবনে আসুক যে আপনার কথাটা শেষ পর্যন্ত খুব মন দিয়ে শুনুক। তো এটা কিন্তু অবশ্যই আপনার জীবনে কেউ না কেউ আসতে চলেছে, এবং এই যে বিষয়টা মন দিয়ে শুনুক, এই সিচুয়েশানটা আপনি নিজেও চান আপনার জন্য। যা হয়তো আপনি প্রচণ্ড রেগে যাচ্ছিলেন, রাগকে কন্ট্রোল করছেন, তার সঙ্গে সঙ্গে নিজের কথাও বোঝার চেষ্টা করছেন যে আমি যেটা বলছি সেটা ঠিক বলছি তো। হতে পারে আপনি খুব টকেটিভ হতে পারেন, অনেক কথা একসঙ্গে বলে ফেলেন, কিন্তু রিসেন্টলি আপনি সেটা না বুঝে বলার চেষ্টা করছেন। এই টাইমটা আপনার জীবনে কিন্তু একটা পজিটিভিটির টাইম। আপনি দেখবেন আপনার লাইফে আনন্দ, কিছু কমপ্লিশন, কিছু জাস্টিফাইড জিনিস যেটা সত্যি আপনার জীবনে লাগবে সেগুলো আপনি পাবেন। আপনি নিজেকে নিয়ে প্রাউড ফিল করবেন, সেটা জবের জন্য হতে পারে, কোনো স্পিরিচুয়াল ইনসাইটসের জন্য হতে পারে। অনেক কিছু স্পিরিচুয়াল ইনসাইটস আপনি পেতে পারেন, আপনি আগে থেকে বুঝতে পারবেন। এটা আপনার স্পিরিট গাইডসই আপনাকে এই বার্তাটা দেবে। আপনি আগে থেকেই বুঝতে পারেন বা পারবেন যে হ্যাঁ এই সিচুয়েশানগুলো হবে বা হতে পারে। একটা নতুন জার্নি শুরু হবে, আমি যেটা আগেই বলেছি। কিন্তু এখনকার জন্য একটু আপনার না বোঝার সময় হয়েছে যে যা কিছু আপনি স্বপ্ন দেখেছেন না এতদিন, সেই স্বপ্নগুলো কিন্তু আপনার সত্যিই হতে চলেছে। তো এই মোটামুটি এনার্জি আপনার আমি দেখতে পাচ্ছি স্পিরিট গাইডসের তরফ থেকে। ওকে, আর দেখে নেব আপনার জন্য আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওহো, রিকনসিডার। ও আচ্ছা, হতে পারে আপনার লাইফে এমন কিছু সিচুয়েশান আছে যেটাকে আপনাকে একটু রিকনসিডার করতে হতে পারে। মানে সিচুয়েশানটাকে না আপনাকে একটু বুঝতে হবে। অ্যাবান্ডেন্স, অফকোর্স অ্যাবান্ডেন্স আপনার লাইফে আসছে এবং সেটা আপনার ভালোর জন্যই হবে। ইউ আর রেডি, যাই হয়ে যাক না কেন আপনি সত্যি রেডি আছেন, তৈরি আছেন এই সিচুয়েশানের জন্য, যেটা আমি দেখতে পাচ্ছি। এবং ইয়েস, হয়তো কোনো দুটো বিষয়ের মধ্যে আপনি ফেঁসে গেছেন, আপনি ডিসিশান নিতে পারছেন না, কিন্তু দেখুন বটম অফ দ্য ডেকও এসেছে, দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ। তো যেই সিচুয়েশানে যেইভাবেই আপনি এখন আছেন, এই সিচুয়েশানটা কিন্তু ইমপ্রুভ হবেই, সেই মেসেজেসই কিন্তু আমি এখানে পাচ্ছি। ইউনিভার্সের কাছে স্পিরিট গাইডস কী বার্তা দিতে চাইছেন আপনাকে, যে আপনাকে সারেন্ডার করতে হবে। ওকে, আপনার কিন্তু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যে ওকে, দেখুন এখানে যে এনার্জিটা এসেছে যে আপনার এটা খুব ভালো জিনিস যে নিজের লাইফে, নিজের সিচুয়েশানে, নিজের চারিদিকে একটা বাউন্ডারি ক্রিয়েট করা। এখানে হতে পারে এটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, কোনো মানে কোনো এমন কিছু সিচুয়েশান, এমন কিছু জিনিস যেটা আপনি প্র্যাকটিস করছেন। না বলা শিখতে হবে। আপনার যে নিডস রয়েছে, আপনার যে চাহিদা রয়েছে, সেই চাহিদাগুলোকে মনে রাখতে হবে এবং যেখানে যার কাছ থেকে যতটা পাওয়ার সেটা নিন। এবং যদি মনে হয় যে কোনো মানুষ আপনাকে অযথা ব্যবহার করছে, সেখানে না বলতে শিখুন। না কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স হতে পারে আপনার জন্য, জানেন তো। এই বলছেন, ওই বলছেন, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন, সিম্পল বলে দিন হবে না, পারবো না, ঠিক আছে। তার সঙ্গে বটম অফ দ্য ডেক এসেছে, দেখুন অ্যাটাচমেন্ট যা কিছু আছে না, সেই কিছু অ্যাটাচমেন্টকে আপনাকে কিন্তু রেজাল্টের জন্য আপনাকে সারেন্ডার করতে হবে। কোনো কিছু জিনিসকে পাওয়ার জন্য, মানে এখানে আপনার জন্য যে এনার্জিটা আছে, যে এই ফর্মুলা, আপনার সাকসেসের যে ফর্মুলা, আপনাকে সেই সব কিছু করতে হবে যেটার জন্য কিন্তু আপনি যে কোনো মোমেন্টে, যে কোনো সিচুয়েশানে কোনো বিষয়কে ঘটাতে পারেন। তারপরে রেজাল্টের জন্য আপনি লেট গো করে দিন। মানে ফলের আশা করবেন, একটা কথা আছে না যে ফলের আশা করবেন না। এবং ডিজায়ারকে, নিজের আপনার যা কিছু মনের ইচ্ছা আছে সেটাকে, তার আউটকাম পেতে হলে আপনাকে কিন্তু আরও খুব শক্ত করে ব্যাপারটাকে ধরতে হবে, যে
ঠিক আছে, এই সিচুয়েশানটা আউটকাম আমি চাই, এই ব্যাপারটাতে আমি লেগে থাকবো, আমি কোনোভাবেই এটা ছাড়বো না। এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট বা সিচুয়েশান চেঞ্জ, সিচুয়েশানের ইমপ্রুভ যা কিছু আমি বলছিলাম সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আমি যেটা বলছিলাম যে একটা গল্প আছে যে ভালোর কোনো শেষ নেই, আমি বলছিলাম না? তো আপনি দেখবেন লাইফে আপনাকে বলা হলো, সাপোজ যদি আপনাকে বলা হয় যে তোমার কাছে 4টে ফল দেওয়া হলো, ঠিক আছে? তুমি সেই 4টে ফলের মধ্যে থেকে সবথেকে ভালো ফলটা তুলে নাও। আপনি কি তুলতে পারবেন? আপনার প্রথমে একটা ফলে হাত দিয়ে মনে হবে আচ্ছা এটার থেকে কি ওটা ভালো। দেখবেন প্রথমে যদি 4টে ফলকেই বক্সের মধ্যে দেওয়া হয় না, এটা গল্পটা অনেক বড় আর অনেক বড় হয়ে যাবে রিডিংটা, আমি ওই জন্য ছোটো করে বলছি। মানে ধরুন 4টে ফল দেওয়া হলো আপনাকে বক্সের মধ্যে, প্রথমে একটা ফল দেওয়া হলো সেটা কিন্তু খুবই ভালো, আপনাকে সেটা দেওয়া হলে আপনার মনে হবে এটাই কি সব থেকে ভালো, তার থেকে এটা ভালো হয় নাকি, আমি আর একটা দেখি। এরকম দেখতে দেখতে যখন আপনার কাছে দেখবেন যখন লাস্ট ফল চলে আসবে, তখন দেখবেন আপনার মনে হবে যে আরে শুরুটাই তো ভালো ছিল, আমি বুঝতে পারিনি। তখন দেখবেন লাস্টের ফলটা হয়তো অতটা ভালো নয়, তাও আপনাকে ওটাকেই অ্যাকসেপ্ট করতে হচ্ছে। তাই সেটাই হচ্ছে কথা যে ভালোর কোনো শেষ নেই, ঠিক আছে? এখানে কিন্তু এটা জিনিসটা দেখুন, যা কিছু অ্যাটাচমেন্টস রয়েছে না আপনার লাইফে, রেজাল্টের জন্য কিন্তু ভালো রেজাল্টের জন্য আপনি কিন্তু সেগুলোকেও ছেড়ে দিতে হবে এবং লিমিট একটা সেট করতে হবে আপনার লিমিটকে, যে আমি এতটুকু পারবো এতটুকু পারবো না। একটা ক্লিয়ার ভিশন রাখতে হবে নিজের লাইফে, তবেই কিন্তু আপনি নিজের লাইফটাকে না একটা সেট করতে পারবেন। নিজের গোল সেট করুন। এখন যাই সিচুয়েশান হয়ে যাক আপনাকে কিন্তু আপনার জায়গাটা রাখতে হবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে কমেন্ট করুন। আর কারোর যদি সুবিধা হয়, দরকার হয় এই রিডিংটা, তার সঙ্গে অবশ্যই শেয়ার করুন। খুব ভালো থাকবেন। নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনাদের যাদের যাদের জন্ম মাস ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, অগাস্ট, অক্টোবর, ডিসেম্বর এর মধ্যে থেকে, বা আপনি যদি এই হেমাটাইট এই টাম্বেল স্টোনটিকে চুজ করেছেন, তো আসুন দেখে নিই যে আপনার স্পিরিট গাইডস আপনাকে কি বার্তা দিতে চাইছেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, থ্যাংক ইউ। গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করবেন, শেয়ার করবেন, ওকে। ওহো, বাহ, নেব না কার্ডটা, ওকে। ওকে, তো প্রথমেই আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি বন্ধু, সেটা হলো যে আপনার লাইফে না এমন কিছু ভালো ভালো জিনিস, যেই জিনিসগুলো হয়তো আপনি এতদিন শুনেছেন, ঠিক আছে, ডিভাইন আপনাকে গাইড করেছে, সেই জিনিসগুলো কিন্তু আপনার লাইফে হতে চলেছে। তো সেই বিগার পিকচারের দিকে আপনাকে দেখতে হবে, আপনাকে এগুলো বুঝতে হবে যে এই সব কিছু জিনিস কিন্তু আপনার সঙ্গে হতে পারে যদি আপনি ডিভাইন গাইডেন্স মেনে চলেন। আপনার লাইফে একটা ব্যালেন্স নিয়ে আসতে হবে। অনেক কিছু ডিফারেন্ট প্রায়োরিটিস হতে পারে আপনার লাইফে রয়েছে, কিন্তু সেগুলো দেখবেন একসঙ্গে আপনাকে উইন করতে সাহায্য করবে, আপনাকে জিততে সাহায্য করবে, আপনাকে উইনার হতে সাহায্য করবে। হয়তো এমন কিছু সিচুয়েশান আছে, আপনি এমন কিছু বিষয়ে উচ্চ মর্যাদায় যেতে পারেন, বা এমন কিছু হঠাৎ করেই হয়তো আপনি লাইফে এমন কিছু মানে প্রমোশন হয়েছে বা কিছু হয়েছে, বা এমন কিছু সিচুয়েশান তৈরি হয়েছে যেটা কিন্তু আপনার মাথাকে অনেক উঁচু করবে বা করেছে, কিন্তু আপনি লজ্জা পাবেন না। আপনি অন্যদেরকে অ্যালাউ করুন যে আপনাকে এই যে ডিজার্ভ করেন আপনি সেই জায়গাটা দিতে। আপনি হয়তো ভাবছেন যে কি হবে, ঠিক আছে হয়েছে হয়েছে, কিন্তু না, যদি কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইছে তাকে করতে দিন।
ঠিক আছে? যদি কেউ আপনাকে কিছু বিষয় বলতে চাইছে তাকে আপনি শুনুন, গ্র্যাটিটিউড দেখান তার প্রতি, এবং সে যদি আপনাকে দেখাতে চায় সেটাও আপনি নিন। কারণ সব সময় কোনো মানুষের জীবনে সেই পথপ্রদর্শক হয়তো আপনি হয়েছেন কারোর ক্ষেত্রে, সেই জায়গাটাও যদি আপনি হয়ে থাকেন সেটাকে আপনি মেনে চলুন, সেই জায়গাটা তাকে আপনাকে গ্র্যাটিটিউড জানাতে দিন। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, অনেক কিছু বিষয় কিন্তু একসঙ্গে আপনি করতে পারবেন যদি ডিভাইন গাইডেন্স মেনে চলেন, যদি ডিভাইন গাইডেন্স মেনে চলেন এবং লাইফটাকে ব্যালেন্স করে চলেন। আপনাকে না পুরানোর সঙ্গে নতুনকে একটা ব্যালেন্স করে চলতে হবে। আপনাকে ডিভাইন গাইড করছে, আপনাকে স্পিরিট গাইড আপনাকে গাইড করছে, আপনার স্পিরিট গাইডস আপনাকে গাইড করছে যে আপনাকে না একটা নিউ ডিরেকশানের দিকে যেতে হবে। হতে পারে আপনি কোনো একটা সিচুয়েশানে আছেন যেখানে আপনি হ্যাপি নন, হতে পারে আপনি আপনার লাইফের কী পারপাস এটা হয়তো আপনি বুঝতে পারছেন না, কোনো একটা জায়গায় কনফিডেন্স ল্যাক করছেন। এখন আপনার না একটা ওয়েক আপ কল এসেছে বন্ধু। মানে আপনার লাইফে চেঞ্জ আনার জন্য না আপনার কিছু ওয়েক আপ কল এসেছে। সেই চেঞ্জগুলো দেখবেন যদি আপনি জেগে ওঠেন, এই সিচুয়েশান যা কিছু হচ্ছে, কিছু জিনিসকে লেট গো করতে হবে, ছেড়ে বেরোতে হবে, ছেড়ে এগোতে হবে, তবেই দেখবেন আপনি ম্যাচ করতে পারবেন আপনার হার্টস ডিজায়ার্সের দিকে, আপনার মন থেকে কি চাইছেন সেই দিকে, এবং সেটাই হবে আপনার লাইফের সবথেকে বড় স্পিরিচুয়াল ট্রুথ। আপনার স্পিরিট গাইডস আপনাকে এটাই বলতে চাইছেন যে আপনাকে সত্যি শিখতে হবে, সত্যিকে বুঝতে হবে, মেনে নিতে হবে। নিজেকে খুব কষ্ট দেওয়া বন্ধ করুন। হতে পারে আপনি সারা রাত ভর ঘুমাতে পারছেন না, জেগে আছেন, খুব কষ্ট পাচ্ছেন কোনো একটা সিচুয়েশান নিয়ে, আপনার চিন্তা ভাবনাকে পজিটিভিটির দিকে নিয়ে চলুন। অনেক কিছু সিচুয়েশান আছে, কিন্তু প্লিজ আপনি এত চিন্তা করবেন না। খারাপ আরও খারাপ হতে পারে, কিন্তু আপনাকে হেল্প করতে হবে নিজেকে। আপনাকে এটা মনে রাখতে হবে যে ইউনিভার্স কিছু সলিউশন প্রোভাইড করবে, ইউনিভার্স অবশ্যই কিছু সলিউশন প্রোভাইড করবে। আপনাকে হয়তো কিছু কিছু বিষয়ে এক্সপিরিয়েন্স করতে হচ্ছে, অনেক রাত জাগাকে, আপনি হয়তো অ্যাংজাইটিতে পড়ে গেছেন, কিছু চ্যালেঞ্জেস রয়েছে আপনার লাইফে, রিলিজ করুন সেই সব প্রবলেমগুলোকে এবং এঞ্জেলসের উপরে ছেড়ে দিন, কিছু কিছু সিচুয়েশানকে এঞ্জেলসের উপরে ছেড়ে দিন। আপনার পার্সোনাল পাওয়ারকে কল করুন, ফিল করুন কনফিডেন্সকে। আপনার এঞ্জেলস আপনাকে দিচ্ছে যেই স্ট্রেংথ, সেই জায়গাটায় আপনি নিজেকে নিয়ে চলুন যে হ্যাঁ আমি যেটা করছি ঠিক করছি, আপনি নিজের জন্য ঠিক আছেন। আপনার স্ট্রাগল হয়তো অ্যাকচুয়ালি সেটা ফিল হচ্ছে যে এখনও হয়তো সলভ হবে না, আপনার মধ্যে কিছু ভিতরের কনফ্লিক্ট আছে, অন্যদের থেকে আপনার নিজের মধ্যেই বেশি কনফ্লিক্ট আছে। ইউনিভার্সের উপরে ছেড়ে দিন, দেখবেন একটা পজিটিভ সলিউশন 100% আসবে। সিচুয়েশানকে চেঞ্জ করার জন্য নিজের মধ্যে কনফিডেন্স রাখাটা খুব দরকার বন্ধু, জানেন তো? এটা সবসময় মাথায় রাখবেন। আরও কি গাইডেন্স আছে দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, দেখুন কমিউনিকেট ক্লিয়ারলি, পরিষ্কার করে না কথা বলতে হবে, কমিউনিকেশান করতে হবে। কোনো একটা জায়গায় কমিউনিকেশান গ্যাপ হচ্ছে আপনার, একটু ওয়েট করে যান। ইউনিভার্স আপনাকে এটাই বলতে চাইছেন, একটু ওয়েট করে যান, সিচুয়েশান ইমপ্রুভ হবেই। কিছু কিছু প্রশ্নের উত্তর হয়তো আপনার লাইফে এখনও পর্যন্ত না হতে পারে, বা ইমিডিয়েট হয়তো সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, সেটাকে হ্যাঁ করার জন্য সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, এবং দেখুন সেটা হ্যাঁ হয়ে পরবর্তীতে রূপান্তরিত হবে। এবং বটম অফ দ্য ডেক এসেছে ইন দ্য নিয়ার ফিউচার। অফকোর্স ইন দ্য নিয়ার ফিউচার কিছু একটা পজিটিভ চেঞ্জ আসবে। এখন যে জিনিসটার আপনি ক্ল্যারিফিকেশান পাচ্ছেন না, ক্ল্যারিটি পাচ্ছেন না, সেটা দেখবেন ইন দ্য নিয়ার ফিউচার কিন্তু আপনার কাছে পজিটিভিটি নিয়েই আসবে বন্ধু।
দেখে নেব যে আপনার স্পিরিট গাইডস কী চাইছেন, যে কি এমন জিনিস আপনাকে সারেন্ডার করতে হবে ইউনিভার্সের দিকে, যাতে করে আপনি এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারেন। ওহো, সারেন্ডার দ্য ড্রামা। ও ওয়াও, আমরা অনেকটা ড্রামাটিক সিচুয়েশানেই পড়ে আছি বোধহয় এখনও। ওকে, সারেন্ডার টু ইয়োর ফুল পাওয়ার। নিজের পাওয়ারে নিয়ে আসতে হবে, আপনাকে পাওয়ারে আসতে হবে। এটা কোনো ম্যাটার করে না যে এই সিচুয়েশানটা কতটা ইমোশনালি চার্জড আছে, ঠিক আছে? আপনাকে কাম থাকতে হবে এবং কোনো ড্রামাতে নিজেকে কন্ট্রিবিউট করবেন না। আশেপাশে প্রচুর প্রচুর নেগেটিভ মানুষ আছে, প্রচুর সিচুয়েশান খারাপ আছে। শুধু আপনাকে নিজের নিজের যে চিন্তা ভাবনা সেই দিকে আপনাকে কিন্তু ঠিক থাকতে হবে, এবং দেখবেন তাতেই কিন্তু আপনার যা কিছু ইস্যু আছে, যা কিছু প্রবলেম আছে না, সেটা রিজলভ হয়ে যাবে। আপনার লাইফ আপনাকে বলছে যে আপনাকে ফুল পাওয়ারে আসতে হবে। ছোট ছোট বিষয় নয়, ফুল পাওয়ার। আপনার আপনার যে এনার্জি, আপনার যে পাওয়ার, সেই জায়গাটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে, এবং সেটা কিন্তু আপনিই পারবেন। আপনার মধ্যে সেই সিচুয়েশান রয়েছে। এই কার্ডটা আমার অনেকটা না স্ট্রেংথ কার্ডের মতো লাগে। এই স্ট্রেংথ এনার্জিটা আপনার মধ্যে নিয়ে আসতে হবে, সেই ফায়ার আপনার মধ্যে জ্বালাতে হবে, সেই ফায়ারি এলিমেন্টটাকে নিজের মধ্যে জ্বালাতে হবে, নিয়ে আসতে হবে। লাইফে যা কিছু প্রবলেমস রয়েছে সেই জায়গাটা সরিয়ে দিতে হবে। কোনো একটা জায়গা থেকে এই এনার্জিটাকে আমার কোনো একটা জায়গা থেকে ফিল হয় যে আর্কেঞ্জেল মাইকেলের এনার্জি। যা কিছু ড্রামা আছে, যা কিছু সিচুয়েশান আছে, সব কিছুকে সরিয়ে দিয়ে জাস্ট আপনাকে কিন্তু সিরিয়াস থাকতে হবে আপনার লাইফে, যে আপনি সব কিছু পারবেন। আপনার মধ্যে সব সমস্যার সমাধান করার ক্ষমতা রয়েছে, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আপনার শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই এই চ্যানেলটিকে, আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যার লাগবে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য। আপনাকে কমেন্ট করতে হবে, আর যদি কারোর প্রয়োজন হয় প্লিজ তার সঙ্গে শেয়ার করুন। ভালো থাকবেন, আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে যদি আপনাদের কোনো এমন কিছু টপিক থাকে যে টপিকের উপরে আমি রিডিং করতে পারবো, তো অবশ্যই জানাবেন। আমি নিশ্চয়ই সেগুলোকে কভার আপ করার চেষ্টা করব। খুব ভালো থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।